আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। সিসি ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। পবিত্র মাহে রমজানে তোমাদের সকলের কাছে দোয়া প্রার্থী। তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবা, আমি যেন তোমাদের জন্য ভালো কিছু করতে পারি। ওকে, দেখো আজকে আমরা দেখব ম্যাথমেটিক্স 1-এর অধ্যায় 10-এর নতুন একটি প্রবলেম। এখানে বলা হচ্ছে যদি আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হয় এবং tan আলফা ইকুয়াল টু কে tan বিটা হয়, তবে দেখাও যে sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে প্লাস 1 sin থিটা, যেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে অনেকবার এসেছে। তো এই অঙ্কটি শুধুমাত্র তোমাদের পলিটেকনিকের জন্য ইম্পর্টেন্ট না, বরং তোমরা যখন ডুয়েটে অ্যাডমিশনে যাবে তখন এই অঙ্কটি তোমার জন্য ইম্পর্টেন্ট হবে। তোমাদের বড় ভাইরা যারা এখন ডুয়েট অ্যাডমিশনে আছে তারাও কিন্তু এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করে। ওকে, তাহলে দেখো আমাদেরকে যখনই কোনো একটি প্রমাণ করতে বলবে আমরা সর্বদা দেখব যে আমাদের কি দেওয়া আছে এবং আমাদেরকে কি প্রমাণ করতে বলা হয়েছে। দেখো আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা আর tan আলফা ইকুয়াল টু কে tan বিটা। কিন্তু দেখো আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে প্লাস 1 sin থিটা। তো আমাদের এখানে দেওয়া আছে tan, কিন্তু আমাদের লাগবে কি sin। আর এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে কি আলফা, আর এখানে আছে কি আলফা মাইনাস বিটা। তার মানে এই বিটাটাকে আমার কি করতে হবে, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে। আর রাইট হ্যান্ড সাইডে আমার কি থাকবে কে মাইনাস 1 কে প্লাস 1 এবং sin থিটা। আচ্ছা, তাহলে দেখো যেহেতু আমাদের এটা দেওয়া আছে tan আলফা ইকুয়াল টু কে tan বিটা এবং আমাদের লেফট হ্যান্ড সাইডে কিন্তু আলফা মাইনাস বিটা লাগবে, মানে আলফা বিটা দুইটার আমার কোথায় থাকবে, লেফট হ্যান্ড সাইডে থাকবে। এই জন্য আমরা কি করব, প্রথমে এখান থেকে দেখো tan আলফা ডিভাইডেড বাই tan বিটা করে দেব, অর্থাৎ tan বিটাকে এবারে পার করে নিয়ে আসব। পার করে নেওয়ার কারণ কি, কারণ একটাই যে আমরা যেহেতু দেখছি এখানে যেহেতু প্রমাণটা করতে বলেছে, প্রমাণে আলফা বিটা রাইট হ্যান্ড সাইডে নেই, দুইটাই লেফট হ্যান্ড সাইডে আছে। এই জন্য আমরা কি করলাম, আলফা বিটা দুইটাকেই লেফট হ্যান্ড সাইডে রাখলাম, এটুকুই কারণ। এখন দেখো এখানে আমরা পেয়েছি tan, কিন্তু আমাদের লাগবে কি sin। এই জন্য আমরা কি করব, tan কে sin করে ফেলবো। tan কে sin করে ফেলি, আমরা জানি tan ইকুয়াল টু sin ভাগ cos, তাহলে tan আলফা ইকুয়াল টু sin আলফা ডিভাইডেড বাই cos আলফা। একইভাবে tan বিটা ইকুয়াল টু হবে কি sin বিটা ডিভাইডেড বাই cos বিটা। অঙ্কটি কিন্তু অনেক ইজি, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখবা। ইকুয়াল টু কে। ওকে, এখানে যেহেতু দুইটা ভগ্নাংশ ভাগ আকারে আছে, আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি যে sin আলফা ডিভাইডেড বাই cos আলফা ইনটু cos বিটা। আচ্ছা আমি লিখি, তোমাদের অনেকেই বুঝতে অসুবিধা হয়, আমি লাইন গ্যাপ না করে সম্পূর্ণটাই করি। ভাগ আকারে আছে, এখানে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে কি cos বিটা ডিভাইডেড বাই sin বিটা ইকুয়াল টু কি কে। ওকে, দেন এখন যদি আমি এটা গুণ করি উপরে এবং নিচে, sin আলফা এবং cos বিটা গুণ করলে কি পাবো, sin আলফা cos বিটা, আর cos আলফা sin বিটা গুণ করলে কি পাবো, cos আলফা sin বিটা। আমরা কিন্তু জাস্ট ক্যালকুলেশন করছি। ওকে, এখন দেখো আমাদের ক্যালকুলেশন কিন্তু শেষ, একে আমরা আর কিছুই করতে পারি না। এখন আমরা আবার প্রমাণের দিকে তাকাবো যে আমাদের প্রমাণে কি চেয়েছে, কি করতে হবে। দেখো এখন তুমি যদি প্রমাণের রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও, আমাদের লাগবে কি দেখো কে মাইনাস 1 কে প্লাস 1। আচ্ছা, এই কেটাকে আমরা কিভাবে লিখতে পারি, কে ভাগ 1 লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, কারণ আমরা জানি কে মানেও যা, কে ভাগ 1 মানেও তাই। এখন দেখো তো তুমি এখান থেকে এটা আনতে পারো কিনা, কে মাইনাস 1 কে প্লাস 1 কিভাবে আনা যায় বলো তো। দেখো আমরা যদি বিয়োজন যোজন করি তাহলেই কিন্তু আনতে পারি। বিয়োজন যোজন কিভাবে করতে হয়, যোজন বিয়োজন করার ক্ষেত্রে কি করতে হয়, উপরেরটা যোগ নিচেরটা, আর নিচে করতে হয় কি উপরেরটা বিয়োগ নিচেরটা। আর বিয়োজন যোজন কিভাবে করতে হয়, বিয়োজন যোজন অর্থাৎ আগে বিয়োগ পরে যোগ, উপরেরটা বিয়োগ নিচেরটা অর্থাৎ কে মাইনাস 1 ডিভাইডেড বাই উপরেরটা যোগ নিচেরটা অর্থাৎ কে প্লাস 1। তার মানে আমরা এখানে কি করতে পারি, যোজন বিয়োজন করতে পারি। তো আমরা লিখতে পারি যে উভয় পাশে যোজন বিয়োজন করি। ওকে, আমরা এখন যোজন বিয়োজন করব, তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে যোজন বিয়োজন করি তাহলে কি পাবো, যোজন বিয়োজন না বিয়োজন যোজন, বিয়োজন যোজন করবো আমরা, বিয়োজন যোজন। তাহলে কি করবো, প্রথমে বিয়োজন করব, যদি বিয়োজন করি তাহলে আমরা জানি বিয়োজন সমান উপরেরটা বিয়োগ নিচেরটা। তো উপরে আছে কি sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা। তাহলে নিচে হবে কি যোজন, তার মানে এটা যোগ এটা, sin আলফা cos বিটা প্লাস cos আলফা
সাইন বিটা। বিয়োজন যোজন আমার লেফট হ্যান্ড সাইডে করা শেষ, তাহলে আমার রাইট হ্যান্ড সাইডেও করতে হবে। তো রাইট হ্যান্ড সাইডে হবে কি কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। আমাদের অঙ্ক কিন্তু শেষ, এটুকুই অঙ্ক ছিল, এখন জাস্ট ক্যালকুলেশন করবো, অঙ্ক শেষ। ওকে দেখো, এখন আমরা কিন্তু বারবার মুখস্থ করে আসছিলাম যে এটা কার সূত্র, দেখো তো মনে পড়ে কিনা, এটা কিন্তু সাইন এ মাইনাস বি সূত্র। আমরা জানি সাইন এ মাইনাস বি সূত্র কি জানতাম, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আমি এটা কার সূত্র, সাইন এ প্লাস বি সূত্র, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সূত্র লিখে ফেলি, এটা সাইন এ মাইনাস বি সূত্র। এখানে এ বলতে হচ্ছে আলফা আর বি বলতে হচ্ছে বিটা, তার মানে এটা হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা সূত্র। আমি সেটা কি সাইন আলফা প্লাস বিটা সূত্র ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে তোমার লাগবে কোনটুকু, শুধুমাত্র সাইন আলফা মাইনাস বিটা, এটুকু লাগবে না, এটুকু কি করবো, পার করে দেবো। তাহলে পার করে দিই, এটুকু রাখি, সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান ইন্টু, এটা গুণ হয়ে যাবে এই পাশে, সাইন আলফা প্লাস বিটা। অঙ্ক আমাদের শেষ। দেখো, বা সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু লিখতে পারি কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান ইন্টু, দেখো সাইন কি লাগবে আমার এখানে, থিটা লাগবে। আমি পেয়েছি সাইন আলফা প্লাস বিটা, এখানে লাগবে সাইন থিটা। থিটাকে লিখতে পারি, অবশ্যই পারি। দেখো আমরা কারণ জানি যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা, তো আমরা আলফা প্লাস বিটা মান বসিয়ে দিলাম কি থিটা, তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের প্রুফ। অনেক ইজি কিন্তু অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের সুবিধার্থে জাস্ট একবার ওভারভিউ করি। দেখো আমাদের দেওয়া ছিল আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা, টেন আলফা ইকুয়াল টু কে টেন বিটা, এবং এটা মান আমাকে বের করতে এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। যখন আমরা প্রমাণের দিকে তাকাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে আলফা মাইনাস বিটা দুইটা বাম সাইডে আছে, এই জন্য আমরা কি করলাম, আলফা বিটা দুইটাকে লেফট সাইডে নিয়ে চলে আসলাম। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের টেন লাগবে না, আমাদের লাগবে সাইন, এই জন্য আমি কি করলাম, টেনকে সাইন করে ফেললাম। তো তোমরা এটা সর্বদা মনে রাখতে পারো যে ত্রিকোণমিতিক অঙ্কের ক্ষেত্রে সর্বদাই টেন থাকলে আমাদের সাইন করতেই হয়। 95% অঙ্কের ক্ষেত্রে টেন থাকলে সাইন করতে হয়। তো সিমিলারলি এখানে টেনকে আমি সাইন করেছি, আবার যেহেতু প্রমাণে লাগবে সাইন, এই জন্য করেছি সাইন। দেন কি করলাম, ভগ্নাংশ ভাগ আকারে আছে, গুণাকারে করে আমরা জাস্ট গুণ করে দিলাম। দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাইট হ্যান্ড সাইডে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান আছে, অর্থাৎ উপরের সঙ্গে নিচেরটা বিয়োজন যোজন করা আছে, এই জন্য আমরা কি করলাম, বিয়োজন যোজন করলাম, করে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান পেয়ে গেলাম। দেন জাস্ট এটা কার সূত্র, সাইন এ মাইনাস বি সূত্র, নিচেরটা সাইন এ প্লাস বি সূত্র। দেন প্রমাণটি করার জন্য যেহেতু সাইন আলফা মাইনাস বিটা বামে ছিল, এটাকে রেখে দিলাম বামে এবং নিচেরটাকে ডানে পাঠিয়ে দিলাম, এবং আলফা প্লাস বিটা কোনো থিটা হয় সেটা লিখে দিলাম। আমাদের প্রমাণ কিন্তু শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পবিত্র মাহে রমজান মাসে তোমার জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছি। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার একটি ফেসবুক পেজ আছে সিএসসি ফ্যামিলি নামে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। তোমাদের যে কোনো প্রবলেম আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।